যারা এটা খেতে অপছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি নয়, প্লিজ আপনারা স্কিপ করতে পারেন। এটা হচ্ছে মুরগির পা রান্না। তো অনেকেই এই মুরগির পা রান্না অনেক পছন্দ করেন। তো আমার মেয়ে, আমার হাজব্যান্ড এটা খেতে অনেক পছন্দ করে, তাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে আজকে রান্নাটা করব, আর খুবই টেস্টি আর মজার হতে চলেছে। তো প্রথমেই আমি ঠান্ডা জল দিয়ে ভালোভাবে পাগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর ঠান্ডা জলেতে পাগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে যখন স্কিনটা উঠে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর রান্না করে নেব। সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি কিছুটা আদা, কিছুটা রসুন, সবগুলোকে ভালো করে বেটে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ লবণ দিচ্ছি, পরে দরকার হলে আরও দেব। আর এখানে দেব 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দেব 1.5 চামচ হলুদের গুঁড়ো। রান্নাটা কিন্তু খুব সিম্পলভাবে রান্না করব, কিন্তু দারুণ টেস্ট হবে। অনেকেই এটা খেতে পছন্দ করেন কিন্তু রান্না করার ঠিকঠাকভাবে জানেন না। পায়ের চামড়াগুলো আমি কিভাবে পরিষ্কার করলাম আমার কিন্তু ভিডিওতে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার আমার পরিষ্কার করা পাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এটা অনেকেরই কিন্তু ভীষণ মজার একটা খাবার। মুরগির পায়ে প্রচুর পরিমাণে কোলাজেন প্রোটিন থাকে, যা ত্বকের স্বাস্থ্য ও জয়েন্টের ব্যথার জন্য খুব উপকারী। এটি ত্বকের তারুণ্য ধরে রাখে এবং জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে, যা হাড় মজবুত করতে সহায়ক। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি পাটাকে। এরপর একে একে মশলাগুলো আমি দেব। এখানে প্রায় 1.5 চামচের মতো জিরে মরিচের গুঁড়ো দিলাম, আর দিয়েছি 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো, অল্প একটা এলাচকে মুখের কাছে ফাটিয়ে দিয়ে দেব। অল্প একটু দারুচিনি দিচ্ছি। দুটো তেজপাতা দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। কষাতে কষাতে তারপর অল্প একটু জল দিয়ে অল্প সিদ্ধ করে নিলেই কিন্তু এটা রান্না হয়ে যায়। এই কষানোর সময় কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয়। যারা এটা খেতে পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লাগে। দেখুন কালারটা কত সুন্দর আর কত লোভনীয় এসেছে। এর আগেও আমি কিন্তু মুরগির ছাট কিভাবে পরিষ্কার করেছি বা কিভাবে রান্না করেছি রেসিপিগুলো আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই পর্যায়ে গরম জল দিয়ে দেব। বেশি জল রাখবো না, একদম মাখা মাখা রান্নাটা হবে। এই পর্যায়ে লবণটা একটু চেখে দেখে নিতে হবে। ব্যাস, তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমাদের আজকের মুরগির পা রান্নার রেসিপি একদম রেডি।
এটা কিন্তু শুকনো ভাতের সঙ্গে বা শুকনো মুখেও কিন্তু দারুণ লাগে, বা কেউ কেউ রুটির সঙ্গেও খায়। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।